বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁও জেলার সাবেক সংসদ সদস্য মির্জা রুহুল আমিন এবং মির্জা ফাতেমা আমিনের ঘরে জন্মগ্রহণ করেন। মির্জা ফখরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সদস্য ছিলেন, যা বর্তমানে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নামে পরিচিত। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের SM হল ইউনিটের সেক্রেটারি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হন। ১৯৭২ সালে মির্জা ফখরুল ঢাকা কলেজে অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেন। মির্জা ফখরুল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রশাসনে দায়িত্ব পালন করেন। তিনি উপপ্রধানমন্ত্রী SA বারীর সচিব হিসেবে কাজ করেন। ১৯৮৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ সরকারের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরে একজন নিরীক্ষক হিসেবে কাজ করেন। ১৯৮৬ সালে পৌরসভা নির্বাচন সামনে রেখে মির্জা ফখরুল সরকারি পদ থেকে পদত্যাগ করেন। তিনি ১৯৮৮ সালের পৌর নির্বাচনে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান পদে নিরপেক্ষ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নির্বাচনে তিনি জয়লাভ করেন। ১৯৯০-এর দশকের গোড়ার দিকে জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনের পতনের জন্য দেশব্যাপী বিদ্রোহের মধ্যে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেন। ১৯৯২ সালে মির্জা ফখরুল বিএনপি ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মনোনীত হন। মির্জা ফখরুল ১৯৯১ সালের পঞ্চম সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী খাদেমুল ইসলামের কাছে হেরে যান তিনি। ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের আরেক প্রার্থীর কাছে হেরে যান। পরে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রমেশ চন্দ্র সেনকে পরাজিত করেন। তিনি কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। এরপর মন্ত্রিসভা রদবদল হলে তাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। মির্জা ফখরুল ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর কাছে হেরে যান। ২০০৮ সালের ডিসেম্বরে বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে তাকে সিনিয়র যুগ্ম মহাসচিব মনোনীত করা হয়। ২০১১ সালে তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর তাকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।